আমার নাম নিমাই পাল, ধাপা পাল পাড়ায় বাড়ি, মনিরামপুর থানা, জেলা যশোর। এখন আমরা একটা ঘের আছে, সেই ঘেরে আমরা মাছ ছাড়তে গেলাম। মাছ ছাড়তে গেলে আমাদের ওই মতলবের ছেলে রফিকুল, শফিকুল আর ওই ছেলে দিয়ে আমাদের বাপ বিটায় মারা ধরা করেছে। অবশ্য গালাগালি দিয়েছে আর মারা ধরা করে খুব অপরিযুক্ত। কি কারণে? এই জমি সংক্রান্ত জমি ওরা নাকি পাবে, আমার কাগজপত্র সবই আছে। সব থাকার পরে ওরা কোনো কাগজপত্র দেখাতে পারছে না। তার সত্ত্বেও বাপের জমি বলে ওরা ওইভাবে অত্যাচার করতেছে, জোর করে এইভাবে অত্যাচার করতেছে আর মারা ধরা ওই পরিমাণে। ভাই কোনো মসজিদ এখন ওরা গেছিল আমাদের বিলে একটা ঘের আছে, ওখানে মাছ ছাড়তে গেছিল। মাছ ছাড়তে গেলে ওখানে আমি বাড়ি ছিলাম না, না থাকার পরে পরবর্তীকালে শুনলাম মাছ ছাড়তে যে ওই শফিকুল আর রফিকুলের ছেলে, শফিকুলের ছেলে এরা যাইয়ে নাকি ওরা আমার মাছদার এবং আমার ভাই প্রবাসী ওদেরকে মারধর করেছে, যে জমি নাকি ওদের নাকি। এখন আমাদের কাগজপাতি সব কিছু আছে, তা সত্ত্বেও তারা এইভাবে আমাদের হুমকি দামকি দিচ্ছে এবং মারধরও করেছে। আমি অসিত পাল, ঝাপা বাজার, মনিরামপুর যশোর। তো আমার একটা জমি আছে, 3 বিঘাটা জমি। আমি আমার দাদুর বাবা কেনে 1958 সালে, 67-68 বছর ধরে আমরা সেই জমিটা করে খাচ্ছি। হঠাৎ করে এই যে 2 বছর ধরে 2024 সালের আগস্টের পর থেকে এরা আর কি আমার একটা চক্র, শফিকুল রফিকুল নামে এরা যে 2 ভাই, এরা আমাদের এই জমিটা দখল করার চেষ্টা করে। এবং আমি এই নিয়ে স্থানীয় অনেক মেম্বার চেয়ারম্যানদের কাছে যাই, এবং এমনকি আমি থানা থেকে আমাদের জাপা ক্যাম্প আছে, সেখানেও আমরা অনেকটা আর কি বসাবসি করে সেখানে একটা মিলসাল হয়। মিলসাল হওয়ার পরে আর কি ক্যাম্প ইনচার্জ আমাদের পক্ষে রায় দেয়, এবং আমাদের পক্ষে রায় দেওয়ার পরে আমরা সেটা ক্যাম্প ইনচার্জ বলে যে দাদা আপনারা গিয়ে আপনাদের মতন চাষবাস করেন, আর ওদের বলে আপনারা এই পুকুরে আর যাবেন না যতক্ষণ না আপনাদের কোনো ডকুমেন্টস না থাকে। ওনারা হয় জমি নিয়ে একটা মামলাও করে। তো সেই মামলার পরিপ্রেক্ষিতে বলে যদি আপনাদের জমি পান তাহলে আমি থেকে আপনাদের জমিটা আর কি দিয়ে দেবো। যাক, আইসির কথাই রক্ষার্থে বা আইসির কথার মানে অনুমতিতেই আমরা আর কি আজকে সকালে আমি মাছ পুকুরে ছাড়তে যাই। তখন সকালে ছাড়তে যাই না, আমরা প্রায় 1:30টার দিকে আমি মাছ ছাড়তে যাই। 1:30টার সময় হঠাৎ এসে এরা আমাকে প্রচুর পরিমাণে মারধর করে। শফিকুল এবং শফিকুলের ছেলে এবং রফিকুল, ওরা 2-3 জন এসে খুবই মারধর করে। তার জন্য আমার এখানে এখনো অবস্থা খুব খারাপ। পিঠে তো আছেই, পিঠে বুকে সব জায়গায় যত প্যারিস ওরা মেরছে, এবং এমনকি আমার বাবাকেও মারছে। সে একজন অসুস্থ মানুষ, এই হচ্ছে বিষয়। এবং আমি মনে করি আমি মনে হয় এই দেশের একজন সংখ্যালঘু ব্যক্তি হিসাবে মনে হয় আমাকে এই নির্যাতনটা করা হচ্ছে। তাদের কোনো ডকুমেন্টস নাই, কোনো কিছুই নাই, কোনো জায়গায় কোনো কাগজপত্র তারা দাখিল করতে পারতেছে না পেরে আমার জমি দখল করতে যাচ্ছে। আমাদের কাছে সংখ্যালঘু লোক, আমরা আমাদের এই সুষ্ঠু বিচারটা আপনারা করে দেবেন।